প্রথমে এই ভিডিওটি করার জন্য বা এই ভিডিওটি যারা দেখবেন, দেখে যারা ডিসঅ্যাপয়েন্টেড হবেন তাদের প্রতি আমি আগেই আন্তরিক ক্ষমা চেয়ে নিচ্ছি। এটি একটি অত্যন্ত অশ্লীল এবং বেয়াদবিতে ভরপুর একটি ভিডিও হবে। এটার কারণটা কি? এটার প্রথমে একটা কথা বলি, সেটা হচ্ছে ব্যারিস্টার ফুয়াদের মা অথবা ফুয়াদের পরিবারের কোনো না কোনো নারী সদস্য 1971 সালে পাকিস্তানিদের আর্মিদের ক্যাম্পে এবং রাজাকারদের আর্মিদের ক্যাম্পে বিশেষ সার্ভিস দিত। ব্যারিস্টার ফুয়াদের মা, ব্যারিস্টার ফুয়াদের খালা, ব্যারিস্টার ফুয়াদের বোন, ব্যারিস্টার ফুয়াদের দাদি, ব্যারিস্টার ফুয়াদের নানি, এরা প্রত্যেকে 1971 সালে পাকিস্তানি রাজাকার ক্যাম্পে, আর্মি ক্যাম্পে তারা বিশেষ সার্ভিস দিত। এতটুকু বললাম। এটা যদি না দিয়ে থাকে তাহলে 1971 সালে 2 লক্ষ মা বোনকে যে ধর্ষণ করা হয়েছে সেটা নিয়ে এত নোংরা কথা বাংলাদেশের কোনো রাজাকারও বলে নাই। এমনকি এই কথা গোলাম আজম থেকে শুরু করে যত বড় বড় রাজাকার আছে, কোনো শিবির, কোনো রাজাকারের সদস্যও এই কথা এখন পর্যন্ত বলে নাই। কিভাবে বলছে আমি ভিডিওটা বলতে চাই না, মানে দেখাতে চাই না আপনাদেরকে। সে বলছে ঠিক এইভাবে, এই যে 30 লক্ষ মারা গেছে, এই যে 2 লক্ষ বোনের ইজ্জত গেছে, এইভাবে কেউ বলে? সবাই হচ্ছে গিয়ে তাদের ইয়াদকে আগায় যায়, কেউ কি মৃত সৈনিকদের হিসাব করে? আরে বেশ্যার ছাওয়াল, আরে অশিক্ষিত বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে হচ্ছে গিয়ে মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া যায়। এবং আমার তো মনে হয় আমি অনেক বড় ভুল করেছি যে আমি এই লাইনে আসছি। আমার যাওয়া উচিত ছিল ব্যারিস্টার ফুয়াদের লাইনে, আমার যাওয়া উচিত ছিল পিনাকির লাইনে, আমার যাওয়া উচিত ছিল ইলিয়াসের লাইনে। কারণ আপনাদের মতো বোকাচোদা মানুষদেরকে এদেরকে দিয়ে চোদানো উচিত। আপনাদেরকে এই ব্যারিস্টার ফুয়াদকে দিয়ে চোদানো উচিত, আপনাদেরকে ইলিয়াসকে দিয়ে চোদানো উচিত, আপনাদেরকে 3 ইঞ্চি পিনাকির 3 ইঞ্চি ধন দিয়ে আপনাদের চোদানো উচিত। কারণ কি জানেন? আপনারা চরম মূর্খচোদা এবং আপনাদের উপরে এই সমস্ত কথা বলতে পারে। এই ফুয়াদ বেশ্যার সওয়াল কি বলছে শোনেন। এই বেশ্যা বলছি, এতে অনেকের অনেক কথা আসবে। ফুয়াদের মা বেশ্যা ছিল, ফুয়াদের বোন বেশ্যা ছিল, ফুয়াদের দাদি বেশ্যা ছিল, ফুয়াদের নানি বেশ্যা ছিল। তারা ওখানে গিয়ে পাকিস্তানি ক্যাম্পে আর্মিদের মনোরঞ্জন করছে। যদি সে সেটা নাই করে থাকে, সেটা যদি তার মা, তার দাদি, তার নানি, তার বোন, তার খালা যদি মিলিটারি ক্যাম্পে সেনাদের বিশেষ প্রয়োজন মিটিয়ে না থাকে, তাহলে এই নির্যাতিত, ধর্ষিত, নিপীড়িত নারীদের নিয়ে এভাবে কোনো মানুষ কথা বলতে পারে না। বাংলাদেশের কোনো রাজাকার এইভাবে এখন পর্যন্ত কথা বলে নাই। কিভাবে বলছে আমি জাস্ট এইভাবে আপনাদের ঠিক এইভাবে বলছে। ওই যে বারবার বলে 30 লাখ লোক শহীদ হয়েছে, 2 লক্ষ মা বোনের ইজ্জত গেছে, কেউ কি এরকম হিসাব করে? কেউ কি এরকম হিসাব করে? আরে সুদানির পোলা, তুই কোথায় পড়াশুনো করছিস? হ্যাঁ, আপনারা অনেকে মনে করেন যে একটা লোক ইঞ্জিনিয়ার হওয়া মানে সে অনেক শিক্ষিত, একটা লোক পিএইচডি করা মানে সে অনেক শিক্ষিত, একটা লোক ডক্টরেট করছে মানে অনেক শিক্ষিত, একটা লোক ব্যারিস্টার মানে অনেক শিক্ষিত। নো, এটাকে শিক্ষিত বলে না। আপনারা বোকাচোদা জাতি, আপনারা বোঝেন না কোনটাকে শিক্ষিত বলে, কোনটাকে অশিক্ষিত বলে। আপনাদেরকে ফুয়াদকে দিয়েই চোদানো উচিত, আপনাদেরকে পিনাকিকে দিয়ে চোদানো উচিত, আপনাদেরকে ইলিয়াসকে দিয়ে চোদানো উচিত প্রত্যেক দিন। কারণটা কি জানেন? কারণটা আমি আপনাদেরকে বলি। এই খানকির ছেলে বলছে যে কোন দেশের মানুষ হিসাব রাখে না যুদ্ধে কত মারা গেছে। এবারে আমি আপনাদেরকে একটু বলি যে কোন কোন দেশে যুদ্ধে কত মারা গেছে, তারা কিভাবে কিভাবে সেটাকে হিসাব রাখে। ভারত প্রতিটি যুদ্ধে নিহত সৈনিকের আলাদা সংখ্যা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আর্কাইভে রাখা হয়। ইন্ডিয়া গেট ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল 2019-এ নিহত সৈনিকদের নাম খোদাই করা আছে। যুক্তরাষ্ট্র মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিটি যুদ্ধে নিহত সৈনিকদের সঠিক হিসাব প্রকাশ করে। যেমন ভিয়েতনাম যুদ্ধে মারা গেছে 58,220 জন। নিহতদের সবার নাম ওয়াশিংটন ডিসির ভিয়েতনাম ভেটেরান্স মেমোরিয়াল ওয়ালে খোদাই করা আছে। যুক্তরাজ্য ও কমনওয়েলথ ওয়ার গ্রেভস এর কমিশন
CWGC দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও প্রথম বিশ্বযুদ্ধে নিহত প্রতিটি শহীদের নাম রেজিস্টার করা আছে, প্রতিটি শহীদের নাম রেজিস্টার করা আছে। তারপরে হচ্ছে গিয়ে রাশিয়া মানে সোভিয়েত ইউনিয়নের যুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহতের সংখ্যা কয়েক কোটি। মস্কো ও অন্যান্য শহরে এর বিভিন্ন ইয়েতে এদের নাম খোদাই করা আছে। কত সৈনিক মারা গেছে, তাদের বাড়ি কোথায়, তাদের পরিবার কোথায় কেমন আছে, তার প্রত্যেকটার হিসাব আছে। এরপরে আরো কোথায় কোথায় আছে আমি একটু সেটা আপনাদেরকে বলার চেষ্টা করি। এই ফিনল্যান্ডে 1914 থেকে 1922 সালে একটি যুদ্ধের একটি ডাটাবেস করা হয়, যেখানে 35,000 সৈনিক ও যুদ্ধ বিধ্বস্ত ব্যক্তিদের নাম, জন্ম তারিখ, মৃত্যুস্থান ইত্যাদি লেখা আছে। দক্ষিণ কোরিয়া, ইউনাইটেড নেশনস মেমোরিয়াল সিমেন্ট্রি বুসান, এখানে কোরিয়ার 1950 থেকে 1953 সালে যুদ্ধের সময় নিহত ইউনাইটেড নেশনস কমান্ডের সৈনিকদের সংখ্যা দেশভিত্তিক আলাদা আলাদা করে লেখা আছে। প্রত্যেক শহীদের নাম, জন্ম তারিখ, মৃত্যু তারিখ ইত্যাদি লেখা আছে। তারপরে হচ্ছে গিয়ে ফ্রান্স, বেলজিয়াম, 40টি দেশের প্রায় 5,76,606 জন সৈনিকের নাম আছে, যাদের প্রত্যেকের দেশের নাম স্মরণ করা হয়। এরকম আপনি যদি দেখেন, এরকম আমার কাছে অসংখ্য হিসেব আছে। কিন্তু এই পাকিস্তানি আর্মি ক্যাম্পে বিশেষ আনন্দ দানকারীর সন্তান এই বালেস্টার ফুয়াদ, এই যে কথাগুলো যখন এভাবে বিকৃত করে, কুৎসিত বিকৃত চেহারা করে এই অমানুষটা যখন এই কথাগুলো বলছিল, তখন তার সামনে বসা ছাগলগুলো বলছিল, ঠিক ঠিক, আপনাদেরকে পিনাকির 2 ইঞ্চি ধন দিয়ে চোদানো উচিত, আপনাদেরকে ইলিয়াসকে দিয়ে চোদানো উচিত, রেগুলার আপনাদেরকে চোদানো উচিত। কারণ কি জানেন? আপনারা মূর্খের চরম। আমি জানি এই ভিডিওটা আপলোড করার পর আমার ফেসবুক পেজ থাকবে না, কিন্তু আমার একটা আশা, ফুয়াদ, তোর সাথে আমার জীবনে 1-to-1 দেখা হোক, ওয়ানলি ইউ অ্যান্ড মি, ওয়ানলি ইউ অ্যান্ড মি। ফুয়াদ, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, তোর সাথে একদিন আমার দেখা হোক, ওয়ানলি তুই আর আমি, তুই আর আমি, পৃথিবীতে আর কেউ না, শুধু তুই আর আমি। এবং আমি আমার জীবনের যে কোনো পরিণতির জন্য প্রস্তুতি নিয়ে আমি তোর কাছে যাব ফুয়াদ। তোর যদি বাপের ক্ষমতা থাকে, তুই একদিন এসে আমার সাথে দেখা কর, একবার জীবনে এসে দেখা কর, একটা বার তুই আমার সাথে দেখা কর ফুয়াদ। জাস্ট তোর সাথে কথা বলবো। তবে আমি সাইফুল বাতেন টিটো যে কোনো সময় যে কোনো কিছুর জন্য প্রস্তুত। তুই একটা বার আমার সাথে দেখা কর ফুয়াদ, একটা বার।